দিয়া সুন্দর করে রাখতেছি, জন্য আলনা দিয়া রাখতেছি, ঠিক কিনা বলে, অথবা সুকেস বানায় রাখতেছি এবং ওয়ালেট বানায় রাখতেছি। কিন্তু একটা কথা কি চিন্তা করছেন রে বাবা, যেই ঘরটাতে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, ওই ঘরটা সাজানোর ব্যাপারে কোন ব্যবস্থা নিছেননি? এই কথাটা আপনাদের স্মরণ করে রাখা দরকার রে আব্বাজিরা। মানুষ মরণশীল, মরণ থেকে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম, এই মানুষ বাঁচার জন্য কোন জায়গায় ভাগার চেষ্টা করতেছো, ভাইগা যাওয়ার জন্য কোন জায়গায় ভাইগা যাওয়ার জন্য চেষ্টা করতেছো। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে গিয়া তুমি ভাগ্যা বাঁচবা। শুধু তাই নয়, যেখানে যাইবা সেখানেই তোমাকে মালিকুল মউত গ্রাস করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোরআন যদি সত্য হয়, দ্বীন ধর্ম যদি সত্য হয়, তাইলে আপনাকে আয়াতের হুকুম মানতে হবে, ঠিক নি বুঝো? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীর জমিনে একটা বাঁশের কেল্লা যদি বানাও, এই বাঁশের কেল্লার ভিতরে যদি তুমি লুকায় থাকো মৃত্যু থেকে বাঁচার জন্য, এরপর তোমার কাছে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। আর তুমি যদি মনে করো লোহার পিঞ্জিরা বানায়া এটার ভিতরে তুমি লুকায়া থাকবা, এরপরও তোমার কাছে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে। কারণ মানুষ তো জানে না, মানুষের সঙ্গে 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 নয়, মানুষের পিছনে পিছনে, সামনে না, কিন্তু মানুষের পিছনে পিছনে মালিকুল মউত আজরাইল 24 ঘন্টা ঘোরাফেরা করে। মানুষটা যতক্ষণ ঘুমায় তখন তার পাশে বসে অপেক্ষা করে মৃত্যুর ফেরেশতা, কোন সময় তার সময় হইব আমি তারে ধরুন। কথা বলা এই বাবা, মরণ কাউরে রেহাই করে না। জগৎ বিখ্যাত ভিতরে একটা ছোট্ট বিষয় লুকায়িত আছে। এই বিষয়টা হচ্ছে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত সৃষ্টির জান কবজ করার পরে, এমনকি মানব জাতিরও জান কবজ করার পরে এবং জিন জাতির রূহ কবজ করার পরে, তখন এই ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ যা আছে তোমার সৃষ্টি জগতে সবার রূহ আমি কবজ করে ফেলাইছি। বলতেছে ফেরেশতারে একটা কাজ করো, এই আজরাইল একটা কাজ করো, আমার যে সমস্ত কোটি কোটি ফেরেশতা আছে একজন একজন করে তাদের রূহটা কবজ করতে থাকো। 4 জন ফেরেশতা ব্যতীত, একজন হলো তুমি নিজে, আরেকজন হলো হযরতে জিবরাইল, আরেকজন হচ্ছে মিকাইল, আরেকজন হচ্ছে ইসরাফিল। এই 4 জন ব্যতীত সকল ফেরেশতার রূহ তুমি কবজ করো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম একজন একজন ফেরেশতা করে করে তাদের রূহগুলো কবজ করবেন আল্লাহর হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র মৃত্যুর ফেরেশতা একজন, যার নাম হচ্ছে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? এই মালিকুল মউত আজরাইল সমস্ত ফেরেশতার রূহ কবজ
করতে থাকবে। কবজ করতে 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 শুধু 4 জন ফেরেশতা বাকি থাকবে, বাকি সব ফেরেশতার রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ 4 জন ছাড়া সবার রূহ আমি কবজ করে ফেলেছি, তাদের রূহগুলো এই জায়গার মধ্যে আছে, আমার হাতের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের হাতের তালুতে তাদের রূহগুলো জায়গা হয়ে যাবে। কারণ আজরাইল আলাইহিস সালামের মাথার ব্যাপারে তাফসীরে জালালাইন শরীফে একটা বিষয় উল্লেখ করছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মাওল্লী রাহিমাহুল্লাহ। তিনি বলেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতী এবং জালালউদ্দিন মাওল্লী তারা হচ্ছে ছাত্র শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই জালালে লেখার কারণে কিতাবটার নাম নেওয়া হয়েছে জালালাইন। বলেন সুবহানাল্লাহ। তাসনির সিগা দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুই জালালে এই কিতাবে লিখেছে। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এই কিতাবে আসছে রে বাবারা, খুব মনোযোগের সাথে শোনেন। তামাম পৃথিবীর যত পানি আছে, সাগর বলেন, মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, মুফাসসির লিখতেছেন মালিকুল মউত আজরাইলের মাথার তালুটাই ভিজবে না। মনে হয় আজরাইল বড় সরু, হ্যাঁ মনে আমরা দেখে না, দেখেনি। আবার নি কোন বলে মুসা আলাইহিস সালামে আজরাইলের চোখ খুলে লেছে, কানা বেড়ার কাছে যাইতাম না, না আল্লাহ আবার সঙ্গে সঙ্গে লাগাই দিছে। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের শক্তি কি কম আছে? এক তুর্কিরে ঘুষি দিয়ে 16টা টুকরা করে লেছে। আপনি পারবেন একটা ঘুষি দিয়ে মানুষের 16 টুকরা করতেন? পারতেন না। আজরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, তুমি একটা কাজ করো, এখন তুমি ইসরাফিলের রূহ কবজ করো। সঙ্গে সঙ্গে ইসরাফিলের রূহ কবজ করবে। এবার বলবে, আল্লাহ বলবে আর কে আছে বলো? বলবে আল্লাহ মিকরাইল আছে, জিবরাইল আছে, আর আমি আছি। আল্লাহ বলবেন মিকরাইলের জান কবজ করো, রূহটা কবজ করো। এবার আজরাইলে মিকরাইলের রূহ কবজ করবে। এখন বলবে আর কে আছে বলো? বলবে আল্লাহ জিবরাইল আছে, আর আমি আছি। যাও যাও আমার জিবরাইলের রূহ কবজ করো, এটা আমার আদেশ। বলুন না সুবহানাল্লাহ। এবার জিবরাইলের রূহ কবজ করবে মালিকুল মউত আজরাইল। তখন কবজ করার পরে জিজ্ঞেস করবে আজরাইল এবার কে আছে বলো? বলতেছে আল্লাহ কোন ফেরেশতা নাই, শুধু আমি আছি, আমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকাল মউত, মউত মরে যা, তোর নিজের রূহ তুই নিজে কবজ কর। হযরত আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, বাবা ও আমার আল্লাহ, আমি যদি জানতাম তাইলে জীবনে কোনোদিন তোমার থেকে দায়িত্ব নিতাম না। আমি যদি জানতাম আমার রূহ আমি কবজ করতে হবে, এই জিন্দেগিতে আমি তোমার থেকে এই দায়িত্বটা গ্রহণ করতাম না। ইয়া আল্লাহ, আমার রূহ আমি এখন কেমনে কবজ করব তোমার সহযোগিতা ছাড়া? আমার আল্লাহ বলেন আদেশ করছি তুই মইরা যা, কারণ আমার অনেক বান্দা বান্দার রূহ তুই কবজ করছস, কত জনে কষ্ট দিছ, তোদের তোর কষ্টের মাধ্যমে আমার হাবিব কামলিওয়ালা কষ্ট পাইছে, আমার হাবিব কামলিওয়ালা কষ্ট পাইছে। এবার তুই
মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় সকাল বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে। মরণ যেদিন ডাকবে আমায় সকাল, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বড় ভাতা গরম জলে গোসল করা, তিনখানি কাপড় পরাই দিবে গো। বড় ভাতা গরম জলে গোসল করা, পাঁচখানি কাপড় পরাই দিবে গো। তোমায় জন্ম লাগিয়া, আমায় জন্ম লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে মুহাম্মদ নবী রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে দিয়া ওলি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাবারক আসমি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো কবরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ আলা আলিহি করছে। আমার ভাইরা, কবরে আযাব আছে না নাই? হাসরে বিপদ আছে না নাই? এখন তো আমরা কবরের আযাবরে ভুলে গেছি। নিয়ম হচ্ছে কোরআন হাদিস মতে, কোরআন সুন্নাহ মতে নিয়ম হচ্ছে সপ্তাহে 2 দিন কবর জিয়ারত করা। কয়দিন? অর্থাৎ সোমবারে ফজর নামাজ পড়ে একবার, শুক্রবারে ফজরের নামাজ পড়ে একবার। কয়বার হয়েছে? সপ্তাহে 2 দিন। এই 2 বার যদি কবর জিয়ারত করেন ফজরের নামাজের পর পর, নবীজি বলেন, মনে করেন সন্তান মার কবরের পারে দাঁড়ায়া দোয়া করছে, বাবার কবরের পারে দাঁড়ায়া দোয়া করছে, অথবা ভাই বেরাদর আত্মীয় স্বজনের কবরের কিনারে নিজস্ব মানুষ, রক্তের মানুষ দোয়া করছে দাঁড়ায়া, অথবা এই জায়গাতে দোয়া মোনাজাত করছে। নবীজি বলেন যদিও কবরটাতে আযাব হয়, ওই সন্তানে এবং আত্মীয় এবং হক্কানি আলেম ওলামারা দাঁড়ায়া জিয়ারতের খাতিরে আমার আল্লাহ পাক
আযাব থাকলে সঙ্গে সঙ্গে আযাবটারে মাফ করে দেয়া কবরটা ফুলের বাগান দিয়া ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দরবারে মিরানিয়া জিন্দাবাদ। হযরত নাসিরউদ্দিন মুজাহিদি সাহেব আলে সুন্নাত জিন্দাবাদ। দেখছেন নি বাবা আশিক কিন্তু এখনো আছে, বাজান আসেনি, যেরকম আসেনি। তাই বাবা শুধু তাই নয়, কিচ্ছু পারে না, শুধু কবরের পারে গিয়ে যদি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, কি হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি শুধু উচ্চারণ করে, আর যদি দুইটা চোখের পানি ছেড়ে দেয়, কি পানি, চোখের পানি ছেড়ে দেয়, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ এত কিছু করে নাই, শুধু তোমার নামের প্রশংসাটা করছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ আর দোষে কিছুই পারে না। কবরটার কিনারে দাঁড়ায়া মনে হয় তার বাবা মা হবে, এই কবরের পারে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ তার কি হুকুম তোমার দরবারে? আল্লাহ বলবেন ফেরেশতারে, ও জিবরাইল, যে সন্তান মায়ের বলে না বাবারে বলে না, ওই সন্তান যদি বাবা আমার কবরে গিয়া কিচ্ছু না পারলেও শুধু যে আলহামদুলিল্লাহ তাও বলছে, তাও যদি না পারে, যদি বলে বিসমিল্লাহ তাও যদি না পারে, শুধু দাঁড়ায় যদি বলে আল্লাহ আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না, তুমি সাক্ষী থাকো, তার চোখের পানি দিয়া তার বাবার কবরের আগুন নিভাইয়া দিলাম। জিবরাইল জিজ্ঞেস করল, হুজুর তুমি তো দয়ার সাগর মাফ করে দিলাম, কিন্তু ওই ছেলেটারে কি সান্ত্বনা দিবা? বলতেছে তার জন্য আমার হাবিব যথেষ্ট, কারণ আমার হাবিবের উম্মত চোখের পানি ছেড়ে কাঁদছে, আমি মাফ করে দিছি, কারণ আমার হাবিব যদি আমার সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার পাগল উম্মত চোখের পানি ছেড়ে তোমার দরবারে কাঁদছে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো দয়ার সাগর, কেমনি ফিরে দিলে আমার উম্মতের? এই কথা বললে আমি আল্লাহ আমার দুঃখের সঙ্গে কি জবাব দেব? এই জন্য বাবারা আমার নবীজি হাদিস শরীফে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো কারো জন্য হবে একটা বেহেশতের বাগান, জোরে কোন আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই কারো কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের টুকরো হইলে জীবন বাঁচবনি, বাজান বলেন জীবন বাঁচবে না। এই বাবা, কবরে যাওয়ার সময় আপনাকে আমাকে কত সুন্দর করে এই কবরে যাওয়ার আগে কত রকমের ডাক্তার দেখায়, কত চিকিৎসা করে, খালি শ্বাসটা ফিরে রাখতে পারে কামাই খাওয়ার লাইগা। কথা কনা কি খাওয়ার লাইগা? কামাই রুজি খাওয়ার লাইগা। আগো তুমি যদি মইরা যাও আমরার কি হইব? তুমি যদি মইরা যাও আমার কি হইব? ভুল কইছি? বেডিয়ে কি এমন রাগ হয়ে যাইব? আমার মা বলে রাখো, তোরা রাগ করিস না, তোরা তো আমার জিয়াই, ঠিক নেই?
আদর করে কইতাছি গো মা শোন, স্বামীর যদি অসুস্থ হয় তোর হুঁশ থাকে না বলে তোমার যদি একটা কিছুই হয় আমার কি হইব? কর কি না? এইটাই কিন্তু বলে কেন? কিন্তু এই জন্য চিকিৎসা করে না, চিকিৎসা কইরা যায় বাঁচানোর জন্য, শ্বাসটা বাঁচায় রাখার জন্য। কেন? বিধবা নারী যারা আছে তাদের বিপদ বেশি। পুরুষের আগে হাঁটলেও সমস্যা, পুরুষের পিছনে হাঁটলেও সমস্যা, আবার পুরুষ মানুষ বিধবা নারীর আগে হাঁটলেও সমস্যা, পিছনে হাঁটলেও সমস্যা। কথা বলা কারণ হচ্ছে যে দুনিয়ার রীতি শয়তান জিন্দা। কি জিন্দা? শয়তান জিন্দা। অথচ পুরুষ পুরুষের গতিতে চলছে, নারী নারীর গতিতে চলছে, এরপরেও খুশি হয়ে যায়। এই জন্য বলবো আমার মায়েরা, যখন স্বামী অসুস্থ হবে আল্লাহর কাছে দোয়া করবা এইভাবে, আল্লাহ আমার স্বামী যদি হায়াত থাকে তোমার দরবারে, আমার স্বামীর যে সংসারে যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোর অভিভাবক হিসাবে তুমি তাকে সুস্থ করে দাও। কথা বল, তুমি তাকে সুস্থ করে দাও। স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল। কিন্তু আজকের এই জমানায় একটু নুনের তেসু নইলে স্ত্রীর স্বামীরে কয় কি জানেননি, তোমার উপরে আল্লাহ টাড়া করবো। অত বড় একটা মিশা কথা তুমি আমার সঙ্গে কইছ। আসেনি রে আপনার সাতল ফান নাই, নাই নাই ফুতুর নাই, এটা সব আমরা কুমিল্লা। বাজান 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 কই যেতেছে? হ্যাঁ তাবারুক কলম আছে, যিনি কোন তাবারুক আছে, আসেনি? তাবারুক না নিয়ে যেতাম না। এখন বাজান একটা অক্ষর ফললে, কটা অক্ষর? একটা অক্ষর ফললে অর্থাৎ একটা শব্দ বলছে কবর আযাবটা আল্লাহ মাফ করে দেয় চোখের পানি রুচিলাই, ঠিক নেই? এখন এই কবরের কিনারে যদি দাঁড়ায়া দাঁড়ায়া অথবা বৈশা বৈশা গোটা কোরআন শরীফ খতম করে আপনারাই বলেন এই কবরে কি আর আযাব হইতে পারে? ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবীজিও সত্য, ঠিক না? আমি জানতে পারছি আমার জীবনে কোনোদিন এই কাজ দেখি নাই। বাংলাদেশের 48টা ডিস্ট্রিক্টে আমি গেছি, এই সংবাদ তো আমার দিছে না যে এইখানে 25 মাসে 25 বার কোরআন শরীফ খতম করছি এই কবরের কিনারে বৈশা। আপনারাই বলেন বাবা এই কবরটার থেকে আর আযাব হইতে পারে? কথা বলো না। বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। বিশ্বাস হল সবচেয়ে বড় মূল্যবান সম্পদ একজন মুমিন মুসলমানের জন্য। আপনি যেমন আহলে বায়াতের বিভিন্ন কার্যক্রমকে বিনা দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন, কবরের আযাব মাফ হওয়ার জন্য কোরআন শরীফ খতম করলে তো আরো তাড়াতাড়ি বিশ্বাস হওয়ার কথা। কথা ঠিক নেই? কারণ আমরা তো আহলে সুন্নাত, আমরা তো লা মাযহাবিনা সালাফিও না, আব্দুল ওয়াহাব নজদীর গোলামও না, ঠিক কিনা? আমরা তো হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই তোমরা হলো আমার নবীর দল, যেই তোমরা হলো জান্নাতি দল, এই দলের অনুসারী যারা কবরের কিনারে যাইয়া যদি দুটো হাত উঠান লাগতো না, চোখের পানি যদি ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহ আখির নবীর উম্মতের খাতিরে এই কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা বেহেশতের বাগান বানায়া দেয়।
বাবারা আমার, বুখারী শরীফের বাবু সালামে আছে, সহিহ মুসলিম শরীফের বাবু সালামে আছে, মিশকাত শরীফের বাবু সালামে আছে। যেই ঘর খালি থাকে ওই ঘরে নবীজির সালাম দিয়া ঢুকতে হয়। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এই ঘরে সালাম দিয়া ঢুকতে হইব, তার কারণটা কি? নবীজি বললেন, আমার সাহাবীরা শুনে নাও, যেই ঘর খালি থাকে, যেটা ঘরটা যদি মুসলমানের ঘর হয়, কার ঘর? মুসলমানদের ঘর হয়, মুমিন মুসলমানের ঘর হয়, ওই ঘরটারে আমি নবী নিজে পাহারা দেব। আর যে ব্যক্তি ঘরে চুরি করবো আমি তারে চিন্নার আগে পরে তার যত কিছু আছে একবারে ধ্বংস হয়ে যায়, ঠিক না? কেন? এই জন্য খালি ঘরে নবীজি কন্টিনিউ থাকে। আমি জিজ্ঞাসা করি, কবরে কি আমার নবী নাই? হাত উঠে বলেন, হাত উঠে বলেন, আছে না? কবরে আমার নবীজি আছে। কোন সন্তান কোরআন তেলাওয়াত করে নবী দেখে, চিনে? কোন ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত কইরা নবীর শানে দরুদ ও সালাম পেশ করে নবী দেখে কি দেখে না? চিনে কি চিনে না? তখন আপনারাই বলেন, এই কবরে কি আর আযাব হওয়ার সুযোগ আছে? এই জন্য বলবো, বাবা আমার, পৃথিবীর কোন মানুষ আপনার আপন হবে না। আপনি মরে গেলে আপনার আপন আপনার স্ত্রীও হবে না, আপনার মাও হবে না, আপনার বাবাও হবে না। শুধু আপন এতটুকু পর্যন্তই থাকবে। আপনার গোসল করাইব আপন হইয়া, আপনাকে কাফন পরাইব আপন হইয়া, আপনাকে জানাজার মাঠে নিয়ে জানাজা দিব আপন হইয়া। আরে কান্দে করে নিয়া ওই গর্তের ভিতরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা রাখবে। রাইখা তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি করে বাঁশটি দাও। এবার বাঁশ দিবে, বাঁশটি দেওয়ার পরে বলবে, তাড়াতাড়ি করো, সাড়াই সাড়াই আছে, ওই সাড়াই দাড়ি সাড়াই, দাড়িটা দাও। দিবে, দেওয়ার পরে দেখো কোন দিকটা ফাঁক আছে কিনা, বলে একটু একটু ফাঁক আছে, যাও যাও কলারটা একটা কাইটা নিয়ে আসো। কি বলবি? ভুল বলবে কি যে কলা গাছের যে ডাগা আছে কয়েকটা কাটা নিয়ে আসো। একটিবার জিজ্ঞেস করতে চাই, থাকবে ভূমি একজন লেগে, সাথে থাকবে ভূমি দেবে, থাকবেন না। এই জন্য বলছি, কবর অন্ধকার। যেই কবরে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এমনকি ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকবে না, ওই কবরে একজন ব্যক্তি থাকবে। বলুন তো তিনি কে? আপনি জোরে বলেন না কে? আপন আর আপন সে সুজন, মন তার চিন্না, কবর দেশের খবর লইলা না, খবর ঠিক নেই। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ও ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, মোহন তারে চিনলা না, কবর দেশের খবর লই। ওই 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইনা চলে,
ওই 3.5 হাত করতে ফেলে কেমন করে আইলা চলে বাড়ি আসতে দেরি হইলে যে মা ঘুমাইতো না এই মায়ের কবরে গিয়ে তুমি একদিন খবর লইলা না তার ছিলা না কবর দেশের খবর লইলা না জোরে জোরে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ তাই বাবারে আমার কোটি টাকার মালিক মারা গেলে এই মাটির নিচে যাবে ঠিক কিনা বলেন আর একজন দিন মজুর বাড়ি নাই ঘর নাই পিঠা বাড়ি নাই কিচ্ছু নাই আরে ভিক্ষা করে খায় এমন আসেনি মানুষ অথবা পথচারী মানুষ আসেনি অভাবনটনের মধ্যে থাকে তারাও তো আছে ওই সমস্ত মুসলমানদের মধ্যেও যদি কেউ মারা যায় এই মাটির নিচেই রাখা হবে না আলাদা করে ভাক্কা করে দিবেন আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নাই আমি এই জন্য বারবার বলি হিংসা ছেড়ে দাও অহংকার ছেড়ে দাও হিংসা রাখবা না অহংকার রাখবা না 2 দিনের জিন্দেগি আজকে এই জায়গায় মাহফিল একটা প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ সওয়াব রেসানির একটা ব্যবস্থা হয়েছে এই যে সওয়াব রেসানি পৌঁছতেছে কবরে রুহানিতে পৌঁছতেছে এখন আমি যদি যে কোনো ভাবে এই মাহফিলটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু একটা অন্যায় করা হবে ঠিক কিনা বলেন কারণ নেক কাজে যেই ব্যক্তি বাধা দিবে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না আল্লাহর হাবিবের কাছে প্রিয় পাত্র হতে পারবে না আমরা সকলে তো মুমিন মুসলমান আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না আল্লাহর হাবিবের প্রিয় গোলাম হইতে চাই কি চাই না অনুরোধ রাখবো আব্বাজিরা যাই কিছু হয়েছে যদি ছেলেরাও কোনো ভুল ত্রুটি করে থাকে আমি আপনাদের কাছে তাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থী এই সওয়াব রেসানির কর্মটা বন্ধ করেন না বাবা আর যদি পারেন তাদেরকে কাছে নিয়া ভুল করলে সুন্দর করে ভুলটা শুধরাইয়া দিয়া তাদেরকে সঙ্গে নিয়া এই বেহেশতের বাগানটা পরিচালনা কইরা আর সুন্দর করে দুয়ার ব্যবস্থা করবেন কারণ এই দুনিয়াটা কখন কে আগে মারা যাবে কে পরে মরবে কেউ বলতে পারে না কথা ঠিক নেই কারণ ইতিহাস খুললে দেখা যায় বাবার আগে ছেলে মারা যায় আবার ছেলের আগে বাবা মারা যায় মা মারা যায় আসেনি মো আবার দেখবেন বাবার আগে মার আগে দেখবেন ছেলের ঘরের নাতি মারা যায় নাতি মারা যায় বাজানো এই শ্বাসটার দিয়া 1 সেকেন্ডেরও ভরসা নাই এই শ্বাসটা বড় বেঈমান যে কোনো একদিন শ্বাসটা আপনার রেখা পলাইয়া গেল কথা কোনারে এই জন্য বাবা কোন একজন সাধক লেখছেন খাঁচার ভিতর অচিন পাখিকে মেনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখিকে মেনে আসে যায় তার ধরতে পারলে মনবেরি ধরতে পারলে মনবেরি দিতাম পাখির আসে যায় ওরে খাঁচার ভিতর অচিন পাখিকে আসে যায় ঠিক কিনা কি বলেন ঠিক নেই ঠিক নেই এইগুলি বুঝতে হবে বাবারা আমার কিন্তু আরেকজন সাধক তার নাম ছিল উকিল মুন্সি কি মুন্সি উকিল মুন্সি বড় একজন সাধক ছিল
তিনি একটা সুন্দর কালাম লিখেছেন, হয়তো বাজনা দিয়া বাজানোর কারণে আমরা পছন্দ করছিলাম না, কিন্তু এই বাজনাটা ছাড়া এই কালামগুলো লেখা লেখা একটু ব্যাখ্যা করে দেখলাম, আসলে তো কথা ঠিক। আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন না? কথা কোনা বাসেন না? দেখি কিছুদিনের জন্য না মরণ পর্যন্ত? আর জিজ্ঞেস করি মরণের পরে আর চিনবেননি? বুঝাতে পারছি না মনে হয়। মরণ পর্যন্ত তো আপনি ভালোবাসেন, আপনারও ভালোবাসে, ঠিক কিনা? মরার পরে চিনবনি? আসল কথা যদি এখন কয়, নিজেরে আর যায় হতো না, কেন কইলে শুনতো না। কারণ ফিরানি সব জায়গায় করা যায়, নিজের ঘর করা যায় না। আপনারা তো অনেকে আমরা পীর মাশাইখের পিসাব মানেন, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের দরবার শরীফের যিনি গৃহিণী তিনারে আমরা পিসাব মানি। হুজুর আপনি তো কথা ঠিক কিনা? যা আছে সব আপনি, চিন্তা করিন না। সোয়া চাঁদ পাখি আমার, সোয়া চাঁদ পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আপনার স্ত্রী এখানে ইন্তেকাল হয়ে শুয়ে আছে, আপনি মহাব্বত কইরা ভালোবাসা সুন্দর করে বলতেছেন, বিবি রে ও সোয়া চাঁদ পাখি আমার, তুমি এই জায়গার মধ্যে শুয়ে রয়েছো, ঠিক নি? আমি ডাকতাছি, আমি ডাকতাছি, আমি ডাকতাছি, তুমি কি ঘুমাইছো নাকি? ঠিক নি? এই কথাটা উকিল মুন্সির স্ত্রী ইন্তেকাল করছিল। ইন্তেকাল করার পরে তিনি গেছিল অন্য জায়গায় সফরে, সেখান থেকে আইসা এই কালামটা লেখছে, তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি রে পাখি, ছিলাম মাখামাখি, ঠিক নি? হঠাৎ করে চইলা গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? ঠিক নি বাবা? এই বাবারা, স্ত্রী বলেন, স্বামী বলেন, মৃত্যু পর্যন্ত আপন, এরপরে আর আপন নাই। তার প্রমাণ দিতেছি বাবারা, বুখারী শরীফে আসছে, এমনকি ইমাম বাইহাকি তার সোয়াবুল ঈমানে উল্লেখ করছেন, হাসরের ময়দানে মুমিন মুসলমান বলেন, অন্যান্য মানুষ বলেন, তাদের নেক বদ ওজন দেওয়া হবে। নেক বদ ওজন দিতে গিয়া যখন একজন পুরুষ বা স্ত্রী লোকের বদের পাল্লাটা বাড়ি হয়ে যায়, ওই স্ত্রী মনে করেন দুনিয়ার জমিনে তার স্বামী ছিল, সন্তান সন্ততিও ছিল, ভাই বোন ছিল, মা বাবাও ছিল, আপনজন ছিল, এত কিছু থাকার পরেও যখন মেয়েটার ওই মহিলাটার বদের পাল্লাটা বাড়ি হয়ে যায়, তখন তার জন্ম জাহান্নামের একটা ঠিকানার নির্ধারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই অবস্থার মধ্যে কিছু কিছু ফেরেশতা থাকে, তারা বললে তোমার কোন আপনজন আসেনি, দেখো ওই আপনজনের কাছ থেকে দেখো অন্ততপক্ষে একটা বা দুইটা নেক আনতে পারো কিনা, নেক লইতে পারো কিনা। এবার সুন্দর করে সর্বপ্রথম এই মহিলা যাবে তার বাবার কাছে, আব্বা জান, আমি তো আপনার কন্যা আমক, আপনি তো জানেন আমি বিপদে পড়ে গেছি, একটা নেক যদি আপনি দেন আমার জন্য উপকার হয়ে যাবে। বাবা বলবে, কিসের মেয়ে কিসের বাবা, আমি তো তোমার চিনি হই না। কি আপনি আমার চিনেন না? কোন
তোমার নামে আমার মেয়ে আছে, এটা তো আমার মনেই নেই। এবার মেয়েটা যাবে মহিলাদের কাতারে, গিয়ে দেখবে মা দাঁড়িয়ে আছে। মার কাছে গিয়ে বলবে, আম্মা জান, ও আম্মা জান, আমি তো বড় বিপদের মধ্যে পড়ছি, আমি তো আপনারে চিনছি, আপনি আমার আম্মা, আপনি, আমি আপনার কন্যা, আমার নাম হইল রহিমা, মেহেরবানি করে আমি আটকা পড়ে গেছি 2-1টা নেকের জন্য, আপনি যদি আমার একটা নেক দেন তাইলে আমি মনে হয় কিছুটা রেহাই পাবো। বলতেছে, কিসের কন্যা, কিসের কি, আমার তো বিয়ে হয়েছে না। সুবহানাল্লাহ, কন্যা কি লিগা অস্বীকার করবো? জিজ্ঞেস করলো, আপনি কি আমার চিনেন না? ওই মা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার চিনি আমি, আমার চিনি আমি, অন্য কাউকে চিনি না। যার যার জান বাঁচাও, যার যার মেয়েটা বিপদে পড়ছে রে বাবা। এবার মেয়েটা এবার যাবে, চিন্তা করলো যে আমার স্বামী তো আমার আপন ছিল দুনিয়াতে, এবার যাবে স্বামীর কাছে, স্বামী গো, আমি আপনার স্ত্রী রহিমা, আমার দিকে কে আপনার একটু নজর পড়ে না? আমি তো বিপদে পড়ছি, দুনিয়ার জমিনে কত খেদমত আপনার করলাম, আমার জীবন যৌবন সবকিছু আপনার সুখের জন্য বিলিয়ে দিলাম, আমার সন্তান সন্ততি যারা হয়েছে তারা তো আপনারই সন্তান হিসাবে সাব্যস্ত হয়েছে, আমি তো একেবারে 3বার কথা বললাম, আব্বা আম্মারে ত্যাগ করে আপনার কাছে চলে আইছিলাম, আপনি আমার বাপ কাপড় আদর যত্নের বিনিময়ে দুনিয়ার জমিনে রাখছেন, আমি সবকিছুর মধ্যে সন্তুষ্ট ছিলাম, অথবা অসন্তুষ্ট যদিও থাকি, দুনিয়ার থেকে আসার সময় আপনার কাছে ক্ষমা চেয়ে আসছি। স্বামী গো, আমি আজকে 1-2টা নেকের জন্য বিপদের মধ্যে আছি, আমার নেকের পাল্লাটা একটু বাড়ি হচ্ছে না, আমার তো জাহান্নামের টিকিট লাইগা যাইতেছে, আমি যদি এত যত্ন করার পরে আপনার কাছ থেকে এতটুকু সহযোগিতা না পাই তাইলে আমার জীবনটার বিফল হয়ে গেল। বলতেছে, কিসের স্ত্রী, কিসের কি, আমি তোমার তো চিন্তা ভাবতেছি না, কারণ তুমি তো আমার চিনার কথা না, আমিও তো তোমার চিনার কথা না, আসলে আমি তোমার দেখছি বলে আমার মনে হয় না। স্বামী অস্বীকার করবেন, এইভাবে সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার করবে। এবার স্বামী যদি অনেক সময়, পুরুষ মানুষ যদি অনেক সময় বিরোধে পইরা যায়, পুরুষও যাবে বাবার কাছে, মায়ের কাছে, অস্বীকার করবে, চিনি না। স্ত্রীর কাছে গিয়ে বলবে কিসের কি স্ত্রী, কি স্ত্রী, আমি তো তোমার চিনি না, কারণ আমার বিয়ে হয়েছিল, আমার নিজের জানা নাই, তুমি কোন ধরনের কথা বলো, যাও সরে যাও, সরে যাও, আমার চিন্তা আমি করতেছি, তোমার চিন্তা তুমি এখন করো। ঠিক কিনা? কেউ আপন হবে না, কেউ না, কেউ না, ওই বিপদের বন্ধু নবী কামলিওয়ালা। নবীজি আয়েশা দাঁড়ায় যাইব, এ উম্মত কি চিন্তা করতেছো? নবী গো, এই ব্যক্তিরা নবীরে তখন চিনবে না, বলবে তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো, কি নিয়ে ভাবনা চিন্তা করছো, ভয় পাও না, চিন্তা করো না। এবার নেকবত ওজন দেওয়ার সময় যখন দেখবে বদের পাল্লাটা ভারী হয়ে যাইতেছে, নেকের পাল্লাটা পাতলা হয়ে যাচ্ছে, তখন আমার নবীর পকেট মোবারক থেকে এক টুকরো সুতা মোবারক, মতান্তরে এক টুকরো কাপড়ের টুকরা মোবারক ওই নেকের পাল্লাতে গোপনে দিয়ে দিবে। একমাত্র জিবরাইল আমিন দেখবে, নেকবত ফেরেশতা, দুজনের ফেরেশতা দেখবে না, অন্য কোন ফেরেশতা দেখবে না, জিবরাইল দেখবে আর আমার আল্লাহ দেখবে। এবার নেকের পাল্লাটা চট করে বাহিরে একবারে বাড়ি হইয়া জমিনের সঙ্গে লাগিয়ে যাইব। এবার আল্লাহ নবী বলবেন, হে ফেরেশতারা, তোমরা তো আমার উম্মতের টিকিট লাগাইয়া দিছো, জাহান্নামের টিকিট, বদের পাল্লা বাড়িয়েছে, এখন নেকের পাল্লা বাড়ি হলো কেমনে? এবার ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো আমি বুঝতে পারলাম না, এইটা কেমনে বাড়ি হইলো? এবার জিবরাইল আমিন জিজ্ঞেস করে, ও আমার আল্লাহ, এটা কি
করছে তোমার হাবিব। আল্লাহ বলবেন যেই নবীর উম্মতে দাঁড়াইছে, উম্মতের জন্য যেই নবী দাঁড়াইছে, এই নবীর সামনে কেউ দাঁড়ায়ও না, কোন ফেরেশতা কথা বললো না। কারণ এই নবী না হইলে তুমি জিবরাইল হইতা না, অন্য কোন ফেরেশতা হইতো না, কোন সৃষ্টি হইতো না, আসমান জমিন হইতো না, এই নারী বাংলা হইতো না, মিজান হইতো না, ফুলচারাত হইতো না, জান্নাত জাহান্নাম হইতো না। এই নবী নিজে উম্মত, নিজে নাজাত করে নিয়ে যায়। এখানে কারো কোনো হস্তক্ষেপ করার অধিকার নাই। তিনি আফন, এই নবীর চাইতে আর কেউ আফন না। এই জন্য আমার আলা হযরত বলেন, মেরে বাত बन गए हैं, तेरी बात करते करते, तेरी बात करते करते, तेरे शहर में आओ, तेरे शहर में आओ, तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दिल है हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله سيدنا مولانا। আমার গভীর মনোযোগ, এই বছর নিয়ে মাহফিলটা দেখতেছি দ্বিতীয় বছর। এই মাহফিলটা প্রত্যেক বছরে আপনাদের সহযোগিতায় হয়, ঠিক নি বলেন? কেউ কিছু কিছু না সাহায্য করে হইলো মাহফিলটা চালু রাখতেছেন। আর ওই দিক দিয়ে বড় বড় মাহফিল হয়, ওই দিক দিয়ে মাহফিল হইতে পারে বড় বড় মাহফিল। বিশেষ করে আমি তো এই এলাকাতে বহু বছর যাবৎ পর্যন্ত আসা যাওয়ার ক্ষেত্রেও কত বড় বড় মাহফিল প্রোগ্রাম গুলো করতে পারি। এখন আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে যে আমি মাহফিলটা করতেছি, আপনারাই বলেন কয় হাসরের ময়দানের বিপদের কথা আমাদের মনে পড়া দরকার আছে। এই হাসরের ময়দানের বিপদের কথা যার মনে থাকবে না, এই ব্যক্তির তো আল্লাহ রসুলের কথাও মনে নাই, ঠিক নি? কেননা আমার নবী বলেছেন, আমার উম্মত দৈনিক তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করবা। আল্লাহ আমার জানে কোন সময় মরণ হয়ে যায়, আল্লাহ আমার জানে কখন মৃত্যু হয়। আল্লাহ আমার গুনাহ রেখে আমার মরণ দিও না, আমার গুনাহ মাফ করে মরণ দিও। আল্লাহ আমি জানি মরতে হবে, আমি প্রস্তুত, আমি রেডি। আল্লাহ ইমানের সাথে নিও, ইমানদারের সাথে নিও, অর্থাৎ মরার পর হাসরের ময়দানে ইমানদারের সঙ্গী বানাইয়া উঠাইও।
যার মরণের কথা 20 বার মনে হইব তার অন্তরে দোয়া জন্মাইব, আল্লাহ নেককারদের সঙ্গী বানায়ো, সিদ্দিকগণের সঙ্গী বানায়ো, নবীগণের সঙ্গী বানায়ো, ওলিগণের সঙ্গী বানায়ো। ঠিক নেই? এই চিন্তা থাকবো। আর যাহার মরণের কথা খেয়াল থাকবে না, মরণের কথা চিন্তা থাকবে না, ওই মানুষটার মরণ হয় কষ্টের সাথে, অত্যন্ত কষ্টের সাথে। এই জন্য যার অন্তরে মরার কথা মনে থাকবে যে আল্লাহ আমার মরণটা জানে কেমনে হয়, আল্লাহ গো আমার মরণের বড় ভয় লাগতেছে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই মানুষটা মৃত্যুরে ভয় পাইতেছে, এই জন্য তার মৃত্যুরা আরামের সাথে করো। একটা কথা বলি আপনাকে, আমাদের দেশে আদালত আসেনি, আদালত। হ্যাঁ, আপনি একটা অন্যায় করছেন দুনিয়াতে, অন্যায় করার পরে আইনের কাছে গিয়ে আত্মসমর্পণ করে ফেলাইছেন বলে আমি নিজের ইচ্ছাই করি না, আমার জানে কেমনে বোঝা গেছে, আল্লাহর হস্তে আপনারা আমারে অ্যারেস্ট করে শাস্তি দিয়ে দেন। কারণ এই যে একটা আত্মসমর্পণ বলে জিজ্ঞেস করে কোন সময় করছো, কোনানো করছো বলে এমুক জায়গায় এই সময় করছি, এই জন্য দৌড়ে আইনের কাছে আসছি, কারণ আমার কাছে আইন হলো শ্রদ্ধার পাত্র। এই আইন যদি আমার মৃত্যুদণ্ড দেয় আমি লাজিম মানছি, তখন দেখবেন আদালত আপনাকে কেমন রুখসত করে দেয়। মারছেন সত্য সত্য, মৃত্যুদণ্ড দিবে না, যে আত্মসমর্পণ যে করছেন, অর্থাৎ আপনি যে তাদেরকে ঘুরাইছেন না, পেরেশানি করছেন না, আইনকে ডিনাই করছেন না, সম্মান দিয়া যে আইনকে আপনি এত সম্মান দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন, ইজ্জত দিয়ে আত্মসমর্পণ করার কারণে শাস্তি কইনা অনেক অনেক নিচে চলে আসে। ওই বছর 10 বছর অথবা 15 বছর অথবা 18 বছর 20 বছরের ভিতরে শেষ, অন্যথায় যাবজ্জীবন দিলেও 32 বছর উপরে দেয়, দেয় কি দেয় না? 32 বছর উপরে দেয়, অথবা মৃত্যুদণ্ড দেয়, গলায় ফাঁসি ঝুলাইয়া, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আপনি আত্মসমর্পণ করে আর শাস্তি কই না যান, দুনিয়ার জমিনের শিক্ষাটা হচ্ছে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের দরবারে যদি আপনি অন্যায় করার পর আত্মসমর্পণ করেন, আল্লাহ আমি বড় গুনাহ করে বলাইছি, তুমি গাফফার, রহমাতুল লিল আলামিনের উসিলা মাফ করে দাও, তোমার ওলির উসিলা দিয়া বিকাশে আমারে মাফ করে দাও, আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আমার সন্তান সন্ততিরে মাফ করে দাও, আমার ভাই বোন আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? আপনারাই বলেন দুনিয়ার মানুষের মায়া বেশি না আমার আল্লাহর মায়া বেশি? আল্লাহর মায়া বেশি। এত মায়া কইরা মাবুদ বান্দা সৃষ্টি করিলা, ও কেমন কইরা তারে তুমি দোজখ দিবা? ঠিক নেই? আর কোনো ঠিক নেই? এই বাবারে আমার, আল্লাহ তো ফেরেশতাদেরকে কটাক্ষ করে কথা বলছে, হ্যাঁ ফেরেশতারা আমি তোমরা কোনো কথা মানি নাই, কোনো বাধা মানি নাই, আমার আদমকে আমি পছন্দ করে সৃষ্টি করছি, তারা যদি নিজেরা অন্যায় করে নিজেদেরকে পায়, আমার হাবিবের সাক্ষী রাইখা, আমার হাবিবের সামনে রাইখা, আমার হাবিবের দোহাই দিয়া যদি কেউ আমার কাছে মাফ চায়, আমার কাছে আত্মসমর্পণ করে, একবার দুইবার তিনবার মাফ চাওয়ার পর আত্মসমর্পণ করার পরে আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়, আমি আল্লাহ তখন তাকে এইভাবে রাখতে পারি না, সাথে সাথে তারে মাফ করে দেই। আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় আল্লাহ পাকের দরবারে শুধু মায়া আর মায়া। কিন্তু কোন এক সময় আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে বসবেন। কিসের রূপ? কঠিন রূপ ধারণ করে বসবেন। ওই সময় আমার নবী ছাড়া কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ঠিক নেই? ওই রাগান্বিত অবস্থায় তো আপনি নবীজিকে খুঁজবেন, আদম নবীর কাছে যাবেন, পারবে না।
ইব্রাহিম নবীর কাছে যাবেন, পারবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, পারবে না। ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, পারবে না। ঈসা রুহুল্লাহ দেখাই দিব আখেরি নবী ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াইতেও পারবে না। বলবে কই তিনি সঙ্গে দেখা করতে চায়, বলে এই দিক দিয়ে যাও। যখন যাবে গিয়ে দেখবে আল্লাহর আরশের নিচে, আরশের উপরে, আল্লাহ পাকের আরশের উপরে কুরসির ডান পাশে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা। তখন আমার আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের বিচার কিন্তু শুরু করতেছি। আল্লাহ নবী বলবেন, আল্লাহ গো একটু অপেক্ষা, আমি একটু আপনার সঙ্গে কাজ আছে। ঠিক আছে বন্ধু, আপনি কি কাজ করেন? এবার আমার আপনার নবী মাকামে ইব্রাহিম থেকে নামবে, তাই না আল্লাহ পাকের আরশের ছায়ায় গিয়া দাঁড়াইবে। সেখানে দাঁড়ায়া আল্লাহু আকবার বলবা, আল্লাহর কুদরতি কদম মোবারকে একটা সাজদা দিয়ে বলবে, আমার উম্মত ব্যতীত আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের গুনার জন্য যদি জাহান্নাম দাও, তোমার সাথে জামালিয়াতের কসম করে বলি আমি নবী জান্নাতে যাব না। এই জন্য আমরা নবী নবী করি, ঠিক নেই? নবী নবী করে আর কত কাল কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। আপন নয়নে নবীজিকে, আপন নয়নে নবীজিকে হৃদয় ভরে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে দু চোখ আমার হলো যে নদী। তাই তো আমি কেঁদে কেঁদে, তাই তো আমি কেঁদে কেঁদে সাগর বানাব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। আল্লাহু আকবার, মুহাব্বত করে নিয়ে রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে নিয়ে আল্লাহ। মৃত্যুর সময় নবীর দরকার আছে নি? কবরে নবীর দরকার আছে নি? হাসরে নবীর দরকার আছে নি? মিজানে নবীর দরকার আছে নি? এবং ফুলছড়াতেও নবীর দরকার আছে নি? জান্নাত পর্যন্ত নবীর দরকার আছে নি? কিন্তু আমরা এখন